বেসিক্যালি মরা ভোটার ফলস ভোটার যদি থাকে তৃণমূল খুশি হয়, সেগুলো বাদ যাচ্ছে বলে অখুশি। May I explain you, sir? In my view, Because I belongs to that state. I am a. Can there be any doubt, Madam Mamta? No, মুখ্যমন্ত্রীর কথা শুনতে গেলে ফেঁসে যাবে। উনি তো পড়াশোনা করে পাশ করেছেন বলে আমি অন্তত মনে করি। এলএলবির ফুল ফর্মটা উনি বলতে পারবেন? মান সম্মান আবার এদের আছে নেই, এগুলো তৃণমূলের ক্যাডার, সরকারের ক্যাডার নেই। দেখুন, রাজীব কুমার নিজেও জানে ও তৃণমূলের লোক। পাইপত্য অনেক সম্পত্তি, এখন কি করে সেটাকে সোজাকে ডান দিক বাঁ দিক করবেন, তাই জন্য এখন কবিতা লিখতে শুরু করেছে। সারদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি করে 80 কোটি টাকা পেয়েছে। তৃণমূল আমলে অনুপ্রবেশ বেড়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। মুখ্যমন্ত্রী সওয়ালটা কি করলেন? পাবলিককে দেখানোর জন্য। মুখ্যমন্ত্রী সওয়ালটা কি করলেন? এসআইআরটা আটকাতে পারলেন না কেন? তাহলে উনি কিসের আইনজীবী? পাবলিককে দেখানোর আইনজীবী নাকি সুপ্রিম কোর্টে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেওয়া আইনজীবী? সেইটাই তো দেখতে হবে। আমার যেটা ব্যক্তিগত মত, এটা দেখুন আদালত আইনের বিষয়ে আমি বলবো না। মুখ্যমন্ত্রী গেছিলেন বলে ওটা খারিজ হয়ে গেল। অন্য কেউ যদি সওয়াল করতেন হয়তো বেটার হতো। ভুলভাল জিনিস বলে এসেছেন, তাই জন্য খারিজ হয়ে গেছে। যেটা আমার ব্যক্তিগত মত। কে বলেছে আইনজীবী? আইনজীবী তারাই যারা আদালতে প্র্যাকটিস করে নিজের জীবিকা চালায়, আদালতে আইনের কাজ করে যারা জীবিকা চালায়। আপনি আমাকে দেখান মুখ্যমন্ত্রী তার জীবিকা জীবনের 40 বছর পূর্বেও কোনো সময় তার জীবিকা তিনি আদালত থেকে চালিয়েছেন। তার দৈনন্দিন জীবন তিনি আদালতে ওকালতি করে চালিয়েছেন, এটা আপনি আমাকে দেখান। সারা জীবনই আপনি দেখতে পাবেন চুরি করে জীবন চলেছে। তাকে আমি আইনজীবী হিসাবে কি করে ধরি? কেসগুলোর নামটা সেটা তো জানতে হবে, তো কোন কেস লড়েছে। ধরুন এসএসসি 26,000 মামলা ক্যান্সেল করিয়েছেন। নেতৃত্বে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মনিন্দর সিং, এটা বলা যেতে পারে। ডিএ মামলা নেতৃত্ব দিয়েছেন গোপাল সুব্রমণিয়াম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরমজিৎ সিং পাটোয়ালিয়া, এটা বলা যেতে পারে কেস লড়ে। কোন কেসে লড়েছিলেন? শুধু বাইরে দাঁড়িয়ে মাইকে ধরে পাবলিকের কাছে অ্যাড্রেস করে তিনি কেস লড়েছিলেন? দেখুন, এইসব কথা বাজারে চলে। কোনো কিছুই সমস্যা হচ্ছে না। আমার যেটা ব্যক্তিগত মত, তৃণমূলের সমস্যা হচ্ছে। কেন? তৃণমূল বরাবরই সমস্যাই থাকে। গায়ের জোর আর মাসেল পাওয়ার না দেখাতে পারলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই জন্য এখন গায়ের জোর মাসেল পাওয়ার দেখাচ্ছে। বিরোধীদের এটাই সমস্যা যে বিরোধীদের মাসেল পাওয়ারটা কম। আমার যেটা ব্যক্তিগত মত, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ছুটলেন কারণ তিনি নিজে চাপে আছেন, এবং তাতে করে যদি একটা মানুষের কাছে দেখানো যায় যে তিনি একটা কিছু করছেন, তাই দিয়ে নিজের কর্মীদের একটু ওই ডোজ দিয়ে রাখলেন যে তোমরাও এবার জেগে পড়ো, এই জন্য করলেন। ওই যে উনি সওয়ালটা করলেন বলেই তো বুমেরাংটা হয়ে গেল। বরং উনি সওয়ালটা না করলে বুমেরাংটা হয়তো নাও হতে পারতো, হতো কি না হতো জানি না। ভালো আইনজীবী যদি সওয়াল করতো প্রথম দিন, তাহলে, কারণ মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে। তো উনি শুরুটা দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইলেকশন কমিশন মামলাতে। তো সেইখানে মর্নিং শোজ দ্য ডেস করতে গিয়ে এসআইআর হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বেসিক্যালি মরা ভোটার ফলস ভোটার যদি থাকে তৃণমূল খুশি হয়, সেগুলো বাদ যাচ্ছে বলে অখুশি। ডিলে করেছিল এই জন্য কারণ এই অফিসারগুলোর মধ্যে কতগুলো তৃণমূল আছে সেগুলো দেখছিল। আলটিমেটলি দেখছে সমস্ত অফিসারই ক্ষেপে আছে, কারণ তারা ডিএ পাচ্ছে না। একদম তলার স্টাফেদের থেকে WBPS ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের যারা, মানে WBCS ক্যাডারের যারা, তাদের একটা বড় অংশ ডিএ পাচ্ছে না। তো তার জন্য আইএএস গুলো, IAS IPS দের বাদ দিয়ে বলছি, ওই ক্যাডার বাদ দিয়ে বাকি যে ক্যাডারে কাজ করে তাদের ডিএ পাচ্ছে না। তো তারা তো মনে হচ্ছে যে তারা হয়তো সরকারের বিপক্ষে কাজ করতে পারে, যার জন্য নাম পাওয়াতে তাদের হচ্ছে। তাই জন্য আমি বলবো, যারা যারা BLO আছেন, যারা যারা সরকারি অফিসার আছেন, আপনারা প্রত্যেকে আইন মেনে কাজ করবেন, আইনের বাইরে কাজ করবেন না। পার্টিকুলারলি তৃণমূল বললে শুনবেন না, এটা আমার সাজেশন। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে কোনো কথা বললে শুনবেন না। যদি মমতা কিছু বলে তাহলে বলবেন লিখিত অর্ডার পার্টিকুলারলি দিতে, মুখে বললে তো একদমই না, ফেঁসে যাবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা শুনতে গেলে ফেঁসে যাবে। যদি কোনো কিছু শুনতে হয় তাহলে লিখিত অর্ডার দিলে তবেই শুনবে। এটাই তো প্রশ্ন। ডিএর মামলাটা যদি নিজে করতেন তো আমাদের ভালো লাগতো, তো যে মুখ্যমন্ত্রী ডিএর মামলা করতে এসেছেন। এটা রাজনৈতিক গিমিকের জন্য এসআইআর এ গেছেন, এটা সবাই বুঝতেই পারছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বোঝেন, ওনার যারা আইনজীবী তারাও বোঝেন, ওনার যারা সাপোর্টার তারাও বুঝেছেন, উনি নিজেও সেটা জানেন। সেটাই সব থেকে বড় ভুল করলেন। উনি গেছেন বলেই আজকে সুপ্রিম কোর্ট ওনার সাবমিশনটা ঠিক হয়নি।
ভুলভাল সাবমিশন করেছে। উনি তো পড়াশোনা করে পাশ করেছেন বলে আমি অন্তত মনে করি না। এলএলবির ফুল ফর্মটা উনি বলতে পারবেন? একবার কোনো সময় আপনারা যদি হয় জিজ্ঞেস করবেন। তারপরের প্রশ্নটা কি করতে হবে, যদি আমার সাথে কোনোদিন সামনাসামনি হয় আমি করবো। এলএলবি ফুল ফর্মটা কি জানতে চাইবো। এলএলবি যে উনি বলেন তার ফুল ফর্মটা কি আমি ওনার কাছে জানতে চাইবো। তারপরে আরেকটা প্রশ্ন করবো, সেটা যদি এখন থেকে বলে দিই ব্যাকডোর দিয়ে তো জেনে যাবেন না। মান সম্মান আবার এদের আছে নেই? এগুলো তৃণমূলের ক্যাডার, সরকারের ক্যাডার নাকি? আর রাজ্যে রাজ্যে পুড়িয়ে দিয়েছে তো পুলিশই তৃণমূলের সাথে দাঁড়িয়ে পুড়িয়ে দিয়েছে এনুমারেশন। আজীবনই পশ্চিমবাংলায় তাই হয়ে এসছে 2011 সালের পর থেকে। এই তো অভিজিৎ সরকারকে তো পুলিশই দাঁড়িয়ে থেকে মার্ডার করিয়েছে, এটা অস্বীকার করা যায়নি। দেখুন, রাজীব কুমার নিজেও জানে ও তৃণমূলের লোক, তৃণমূলের যারা আছে তারাও জানে, আমরাও জানি, সবাই জানে, প্রত্যেকেই জানে যে উনি তৃণমূল করেন। ওনার ঝান্ডা ধরে চলা উচিত। আমাদের যদি সুযোগ হয় ওনাকে আমরা তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দেবো। যে তৃণমূল করে, যে তৃণমূলের হয়ে কথা বলে, তাকে ঝান্ডা ধরাবো না। প্রকাশ্যে করুক, বরং যারা প্রকাশ্যে করে তাদেরকে অনেক বেটার লাগে আমার। চেয়ারে বসে যারা কোনো রাজনৈতিক দলের হয়ে তদারকি করবে বা কথা বলবে, তাদের তো আমি কি বলবো বলুন। ওই যে যেগুলো ব্ল্যাক মানি আছে না, যেগুলো সারদার থেকে ছবি বিক্রি করে পয়সা রোজগার হয়, সেরকম একটা প্রসেস হয়। সারদায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিক্রি করে 80 কোটি টাকা পেয়েছে। ওনার ছবি নাকি 80 কোটি টাকা না 70 কোটি টাকায় বিক্রি হয়, সেই রকম গল্প করছেন। ভাইপো করছেন, ভাইপোর তো অনেক সম্পত্তি, এখন কি করে সেটাকে সোজাকে ডান দিক বাঁ দিক করবেন, তাই জন্য এখন কবিতা লিখতে শুরু করেছে। দেখুন, আইনগত দিকে অনেকে অনেক কথা বলছেন, তবে যেহেতু সরকার এখানে মেজরিটি সরকার, হুট করে রাষ্ট্রপতি শাসন হবে না। কিন্তু যদি এসআইআর না করতে পারে নির্বাচন কমিশন, তাহলে তো একটা টাইমের পরে এই সরকারটা ডিজলভ হয়ে যাবে। ডেটটা এক্স্যাক্টলি ওই মে মাসের কোনো একটা ডেটে যে ইয়ের পরে ডিজলভ হয়ে গেলে তখন গভর্নর চালাবে না। ইচ্ছাকৃত বলেই ওই জন্য উনি কিছুটা করতে দিচ্ছেন, কিছুটা অসহযোগিতা করছেন। এই আইনটা উনি নিজেও জানেন, যদি এসআইআর করতে না দেন তাহলে ওনার আর গদিটা থাকবে না, রাষ্ট্রপতি শাসনে আপনার নির্বাচন হবে। সেই জন্য কিছুটা অসহযোগিতা, কিছুটা গিমি, কিছুটা এইসব করে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী চান কি চান না সেটা আমি জানি না। অবশ্যই তিনি যখন চেয়ারে বসে আছেন, তিনি কখনোই তার সরকারটা ভেঙে গিয়ে রাষ্ট্রপতি শাসন হোক তিনি চাইবেন না। তবে আমরা মনে করি রাষ্ট্রপতি শাসন যদি হয়, টাফ যদি হয়, খুব ভালো। পশ্চিমবাংলায় সরকার যারা আছে, কারণ ল অ্যান্ড অর্ডার, পুলিশটা তো সরকারের হাতে। এই তত্ত্বাবধায়ক সরকার বা এই কনসেপ্টে বা গভর্নর রুলের আন্ডারে একটা আমাদের পশ্চিমবাংলায় নির্বাচন করা উচিত। জনগণের কতটা সরকারের প্রতি গ্রহণযোগ্যতা আছে, কারণ সরকারের থেকে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে সরকার অ্যাডমিনিস্ট্রেশনটাকে ইউজ করার অনেক, যতই নির্বাচন কমিশন স্ট্রং হোক, সরকারেরও এখানে অনেক কিছু থাকে। সেই জায়গাটা যদি না থাকে, তাহলে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে বলে আমি মনে করি। সিম্প্যাথি ভোট পেলার কি আছে? আমি তো বলছি এরকম একটা নিয়মই রাজ্য সরকারগুলোর হওয়া উচিত, যেহেতু ল অ্যান্ড অর্ডারটা স্টেট মেনটেন করছে। ভারতের সংবিধানে ল অ্যান্ড অর্ডারটা তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট মেনটেন করে না। ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট, এটা স্টেট গভর্নমেন্ট মেনটেন করে। তাই জন্য আমার ব্যক্তিগত মত এটা, যে স্টেট গভর্নমেন্টের নির্বাচন হওয়ার সময়, বিশেষ করে এই বর্ডার স্টেট পশ্চিমবাংলার মতো রাজ্যে, গভর্নমেন্ট ডিজলভ করে ভোট হওয়া উচিত আমার মনে হয়। এখন ডেমোগ্রাফি তো তার গতিতে চেঞ্জ হয়। তবে এটা ঘটনা, তৃণমূল আমলে অনুপ্রবেশ বেড়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বাংলাদেশের কিছু লোককে তৃণমূল ঢুকিয়েছে এখানে, সে যেভাবেই হোক না কেন ঢুকিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। না, এসআইআর কে বাধা যে শুধু তিনি এটার জন্য দিচ্ছেন আমি মনে করি না। এসআইআর এ ওনার ফলস ভোট, ডেড ভোট, যেগুলো ফলস ভোটের ওপর ভাইপো ওই ডায়মন্ড হারবার থেকে, তো ভাইপো তো নিজের ব্যাপারেও 7 লাখ ভোটে জিতেছে, সেটা প্রচার করে না। এই ভোটগুলো বাদ গেলে তৃণমূলের অনেকটা অস্বস্তির জায়গা হবে। সেইটার জন্য মুখ্যমন্ত্রী, আমার যেটা ব্যক্তিগত মত, যে তিনি চিন্তিত। নির্লজ্জ বেহায়া সারা জীবন থাপ্পড়ি খেয়ে যাবে।